হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি কাবলি ছোলার তরকারি রান্না করে দেখাবো। এটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব, সেই জন্য আপনি রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি কীভাবে রান্না করছি। আপনারা দেখতে থাকুন। গ্যাসে আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সরষের তেল দেবো। এই রান্নাটা আমি সরষের তেল দিয়ে করবো। তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা বড় আলু কেটে ছোটো ছোটো করে এরকম সাইজে করেছি। তেল গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়ন ভাজা হলে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে সামান্য হিং দিচ্ছি। হিং দিলে টেস্টটা বেশি হবে, সেই জন্য আমি হিং দিলাম। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি। এই আলুগুলো এগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভাজবো। আমি এখন এর মধ্যে একটা ছোটো পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নেব। আমি রসুন দেবো না, আপনারা চাইলে রসুন দিতে পারেন। পেঁয়াজের সঙ্গে আলুটাকে আমি ভালো করে একবার ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আদাটাকে ভালো করে লাল করে ভেজে নেব। একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে একটা একটা করে মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, এটা হচ্ছে। আর 1 চামচ ধনে গুঁড়ো। এর মধ্যে একটু জল দেবো, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব।
চামচ করে চিনি। ছোলাটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। ছোলার সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ছোলাটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আমার এটা প্রায় কষা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। এখন আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও ভালো হবে। আমার কষানো হয়ে গেছে, আমি এখন প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর জল দেবো না। আর এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দেবো। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি, নিয়ে আমি গ্যাসে দিয়ে দিলাম। 3টে সিটি মারলে আমি নামিয়ে নেব। আমার চানা হয়ে গেছে, এখন আমি এই ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি এই কি সুন্দর হয়েছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। আমি এই বাটিতে আমি এটা সার্ভ করে নেব। আপনারা বাড়িতে এবার রান্না করে খাবেন, সবাইকে খাবেন, লুচি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব অবশ্যই দেবেন। আমাদের চ্যানেলের নাম শিলা নতুন কুকিং। আপনারা সাবস্ক্রাইব না করেন আমি তো আর এগোতে পারবো না, এই জন্য আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি ভালো লাগলে নিশ্চয়ই করবেন এই আশা রাখি। কীভাবে রান্না করে আপনারা দেখেছেন ওইভাবেই রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।